শিশুর রামিসা হত্যা মামলায় এবার নতুন মোড়। শুনানির প্রথম দিন আদালতে এক চাঞ্চল্যকর দাবি করেছেন প্রধান আসামি সোহেল রানা। রামিসা হত্যাকাণ্ডে তিনি নিজেকে নির্দোষ দাবি করে মূল হত্যাকারী হিসেবে ডলার নামের অন্য এক ব্যক্তির নাম সামনে এনেছেন। ফলে মামলায় তৈরি হয়েছে নতুন রহস্য। কিন্তু কে এই ডলার? সত্যি কি এই মামলার সাথে ডলারের কোনো সম্পৃক্ততা আছে, নাকি নিজেকে বাঁচানোর জন্য নয়া কৌশল খাটাচ্ছেন সোহেল? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ও হত্যার আলোচিত মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল 8:45 কারাগার থেকে মামলার প্রধান আসামি সোহেল রানা সহ তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে সকাল 11টার পর তাদেরকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহিনের আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ গঠনের আদেশ দিয়ে 2 জন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। তবে গারুতখানা থেকে আদালতে আনার সময় আসামি সোহেল রানা সাংবাদিকদের কাছে চাঞ্চল্যকর সব দাবি করেছেন। ডলারে 2 লক্ষ টাকা দিতে চায়, আমি আপনার শুধু বাচ্চা 2 টুকরো করছি, ডলার মারছে ডলার। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। সাংবাদিকদের সামনে হত্যার দায় অস্বীকার করে সোহেল রানা দাবি করেন তার স্ত্রী স্বপ্না আক্তার এ ঘটনায় জড়িত নন, বরং ডলারকে মূল অপরাধী হিসেবে দাবি করেন তিনি। আদালতে তোলার সময় এবং শুনানির এক পর্যায়ে তিনি চিৎকার করে বলেন, আমি শুধু করেছি, মারছে ডলার। তিনি দাবি করেন যে রামিসাকে গলা কেটে হত্যার মূল কাজটি এই ডলার নামের ব্যক্তিটিই করেছেন এবং ডলার তাকে 2 লাখ টাকা দিয়েছেন। নতুন নাম আসা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর 11 নম্বর তার বাড়ি, অনেক টাকাওয়ালা। তিনি এই ব্যক্তির পূর্ণ পরিচয় এবং অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু না জানালেও সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, মেইন আসামি ডলারকে ধরেন, সেই রামিসাকে হত্যা করেছে। এ সময় ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন সোহেল রানা। তার অভিযোগ, যথাযথ পরীক্ষা ছাড়াই ডিএনএ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আমার কোনো ডিএনএ চেক লাইনি স্যার, ডিএনএ চেক এর অটোমেটিক লিখে দিতে স্যার। তবে এই ডলারকে তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে মামলায় নতুন রহস্য তৈরি হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, সোহেল তাকে এমন কিছু বলেননি, শুধু নিজেকে নির্দোষ দাবি করেছেন। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে, এসব কথা বিচারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, অন্যের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করে আসামিরা। আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ, কিন্তু ডলার বা অন্য কারণ আমার সাথে সে বলেনি। আমি জানি না এই বিষয়ে। দেখেন, এগুলো হলো ম্যাটার অফ ট্রায়াল। উনি যে সকল বিষয়ে বলেছেন ম্যাটার অফ ট্রায়াল, হ্যাঁ, ম্যাটার অফ ট্রায়াল নিয়ে কোনো মামলার ডিসচার্জ হয় না। অন্যদিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের সময় ডলারের নাম কখনোই আসামি সোহেল তাদেরকে বলেননি। এখন হয়তো আসামি বাঁচার জন্য বা বিচারকে প্রলম্বিত করার জন্য এই নাম বলে থাকতে পারে। তারপরও আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবে পুলিশ। আসামি ঘটনার জন্য অনুতপ্ত নয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। মেন কথা, সে হচ্ছে ঘটনার জন্য আসলে অনুতপ্ত হয়নি, যে কারণে সে এখন নিজেকে বাঁচানোর জন্য সে এগুলো করতেছে। এর আগে 19 মে রাজধানীর পল্লবীর ওই বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেল রানা ও তার স্ত্রীকে। পরে আদালতের কাছে ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহেল। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে রামিসার বাবা ও প্রতিবেশী সহ 18 জনকে।
এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।